হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে আমি চিতই পিঠা বানাচ্ছি কিছু শীতের সকালে। এম যাই হোক, এইখানে আমি আসলে একদম ১ম যে এম মানে ইয়েটা বানাচ্ছিলাম ডোটা, তখন আমি আসলে ভিডিওটা করি নাই। আ এটাতে আমি চালের গুঁড়ি নিছি, সাথে একটু মানে চায়ের চামচ যে মানে ০.৫ চামচ দেবে, একদম কম ১ চিমটি এম বেকিং পাউডার নিছি। আর পানি যেটা নিলাম সেটা ছিল কি বলে মানে নরমাল থেকেও গরম। মানে বেশ একটা গরম। মোটামুটি কলের যে টেম্পারেচারে আসে ওই টেম্পারেচার দিয়েই ওই গরমটাই ভালো একটা গরম টেম্পারেচার। তারপরে এই তো আর ১ চিমটি লবণ। আর প্রথমে তো হাত দিয়ে মানে উইক্স দিয়ে ঘুঁটা দিয়ে যতটুকু করা যায় ততটুকু করছি। এরপরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ইয়েটা করলাম, কি বলে ইয়েটা করলে মিক্সটা করলে অনেক ভালো আসে রেজাল্টটা। যাই হোক, মানে মোটামুটি আমার প্রত্যেকটা চিতই খুব সুন্দর হয়ে হইছে। পরে আমরা সবাই অনেক ভালোভাবে এনজয় করছি। যদিও সবগুলা খাওয়া হয় নাই। এই তো বাচ্চারা তো যেহেতু খায় না, আমি একাই খাইছি যতটুকু পারছি। এই তো যাই হোক, আপনারা এনজয় করেন আমার ভিডিওটা। এই যে প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ এত দানাদার ছিল আর কি, মানে এত ছিদ্র ছিল আর কি, মানে এতটা ফ্লাফি ছিল আসলে। আই ওয়াজ সো হ্যাপি। মাঝে মধ্যে তো আসলে চিতই পিঠা, তেলের পিঠা এগুলাতে একটু সমস্যা হয়। মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠা মানে এত দারুণ সুন্দর, দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও একদম অনেক মজা ছিল। আর আমি এই তাওয়াটাতে প্রথমে একটু ওয়েল ব্রাশ মানে দেওয়ার আগে করে নেই, যাতে মানে লেগে টেগে না যায়। তাহলে হয় কি মানে খুব সহজেই তুলে ফেলা যায়, কোনো সমস্যা হয় না। আমি এটা কি বলে মেপল সিরাপ দিয়েও খেয়েছি, আর আমার গরুর মাংস ছিল রান্না, সেটা দিয়েও খেয়েছি। দুনোভাবেই আসলে খেতে এত সুস্বাদু ছিল মাশাআল্লাহ। আপনারাও শীতের সকালে ট্রাই করবেন, চিতই পিঠা অনেক ভালো লাগে। মানে খুবই ভালো লাগে, একদম ঝামেলা ছাড়া। একদম যে টেপের যে পানিটা আসে ওই গরম পানিটা দিয়ে আপনারা মিক্সটা করবেন। আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যদি মিক্সটা করা যায় খুব ভালো রেজাল্ট আসে। মানে হাত দিয়ে মানে উইক্স দিয়ে না করে এইভাবে ইয়ে করে কি বলে মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে খুবই ভালো রেজাল্ট আসে। সত্যি কথা, যেটা আগে আমি মাঝে মধ্যে ইয়ে করতাম, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করি নাই ওভাবে, মাঝে মধ্যে হতো না, এই হতো তো মানে একটা হলে আরেকটা লেগে যেত, এরকমই হতো। তো যাই হোক, আমি এইভাবে করে মানে খুবই ভালো রেজাল্ট পাইছি। মানে একটাও তো নষ্ট তো হয়ই নাই, এতটা ভালো ছিল। আর বেকিং পাউডার যেটা বললাম, এটা দিলে হয় কি অনেকটা সময় কি ইভেন তো আমার এটা মনে হয় পিঠাটা ২ দিন ছিল এবং ২ দিনই সফট ছিল, সত্যি কথা যেটা। হ্যাঁ, আর আমি ওই যে হাটপাট আছে না, ওগুলার মধ্যে রাখছি ১ম দিন। মানে একদম মানে এত ভালো, এত আমার ভালো লাগছে যে এতটা নরম আর খুবই মজা। আমি আসলে এত এনজয় করছি আমার নিজের হাতের পিঠা। আমি খুব বেশি পিঠা বানাতে পারি না অনেস্টলি। তো যাই হোক, আমার চিতই পিঠাটা খুবই ভালো হয়েছে। এই প্রথমবারই বলা যায় ভালো হয়েছে, বিকজ ওই যে গরম পানিটা দিয়ে করাতে আমার মনে হয় এইটাতে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, প্লাস হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, কমন আমার পিঠাগুলো দেখতে কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। সবার কাছে আমার এই রিকোয়েস্টটা থাকলো, ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক
অনেক বেশি ভালো থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে আর থাকবেন। আমি যেভাবে প্লিজ প্লিজ পিঠাটা প্লিজ, বানালাম থ্যাংক ইউ সো এভাবে মাচ। একবার ট্রাই করে দেখবেন। একদম সিম্পল, শুধু একটু বেকিং পাউডারটা অ্যাড করবেন, চালের গুঁড়ি, একটু লবণ আর একটু গরম পানি, ট্যাপের গরম পানি। ট্রাই করে দেখবেন, মানে অনেক ভালো লাগবে। আসলে পিঠা যখন বানাই তখন যদি ভালো হয় এত খুশি লাগে, আসলে এটা বলে বোঝানো যায় না। এই তো, সবাই অনেক বেশি অনেক 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 বেশি ভালো থাকবেন। সবার জন্য দোয়া থাকলে খোদা হাফেজ।